আসসালামু আমি বলছি বাগেরহাট জেলা বাগেরহাট সদর থেকে। আমার নাম রানী হাজি প্লাস রানী হিজরা। আমি একজন থার্ড জেন্টার, বাগেরহাট সদর, এখানেই আমার বাড়ি। আমি এখানকারই বাল বাচ্চা। আর এই যত যারা আছে দেখেন, এই সব আমাদের শিষ্য। আমার আরও আছে আমাদের বাগেরহাট জেলা। আর আমি হচ্ছে থার্ড জেন্টার হিজরাদের একজন বাগেরহাট নির্বাহী পরিচালক। শুধু বাগেরহাট জেলা না, কিছু অংশ রূপসা আছে, রূপসা থানা খুলনা, কিছু অংশ আছে বটিয়াঘাটা থানা খুলনা, আর হচ্ছে পিরিজপুর জেলা, জালকাঠি জেলা। এই যত হিজড়ের সম্প্রদায় লোক আছে থার্ড জেন্টারের, এদের আমি প্রধান নির্বাহী পরিচালক, সভাপতি। আজকে আমার এই বক্তব্য বা কথাটা বলা এই উদ্দেশ্য হচ্ছে এটাই, আজকে আমি 40 বছর 35-40 বছর আমি কালেকশন করেছি। লোকের কাছে যাই, পাবলিকের কাছে যাই, আমাদের ভালোবাসায় সুখ পেয়ার আমাদের দেয়, আমরা নিয়ে আমরা খাই। এবং আমার যে গুরুমা, সেও এগুলো করে গেছে, সে মারা গেছে। কিছু মুরব্বী এখনো বেঁচে আছে, আমরাও বেঁচে আছি। তার আগেও মুরব্বী ছিল আমাদের এরকম পুরুষ, যেমন আপনাদের যেমন বাবা, দাদা, পরদাদা, তার দাদা, আমাদের ভিতরে গুরুমা এরকম হয়। আমাদের 3 পুরুষ এই বাগেরহাট জেলা, 3 পুরুষ 3 পুরুষ মারা গেছে, 4 পুরুষ, আমি এই 5 পুরুষ আমাদের চলতেছে। আমরা এই 5 পিঢ়ি আমরা এই কাজ করি। আর মনে করেন পুরো অল বাংলাদেশে আনাসি কানাসি কোনায় কোনায় সব জায়গায় আমাদের হিজরা থার্ড জেন্টারের লোক আছে, আপনারা সবাই জানেন। এবং আমরা 3টে দেশ নিয়ে চলি, উঠি বসি, সবসময় থাকি। কোনটা? পাকিস্তান, বাংলাদেশ, ভারত। এই 3টে দেশ নিয়ে আমরা একত্রভাবে কাজ করি, চলি, উঠি বসি, খাই। রয়ে গেছে কথা, হঠাৎ করে এই যে আমাদের সঙ্গে সবার সঙ্গে ভালো আন্তরিক ভালোবাসা, এবং যদি আমাদের কোনো কারোর সাথে কথা কাটাকাটি হয়, ওখান থেকে আমরা মীমাংসা করে আমরা তাদের কাছে হাত পা ধরে তাদের কাছে ভালোবাসা দিয়ে আবার মীমাংসা করে আসি। তারাও আমাদের ভালোবাসা দিয়ে মীমাংসা করে আসে। আমরা ওখান থেকে ঝামেলা মিটাই। কেন মিটাই? এই ঝামেলাটা যদি আমি থানায় নিয়ে আসি, পাবলিকের সাথে গন্ডগোল করে, এই ঝামেলা যদি আমি কোর্টে আনি, এই ঝামেলা যদি আমি ঊর্ধ্ব কোনো কর্মকর্তার কাছে যাই, কিংবা কোনো আমার রাজনীতি যত ভাই বেয়ারা যারা আছে উপরের লেভেলে যারা, তাদের কাছে আসি, এইটা হলো আমার পাবলিকের একটা হেওরি করা হবে। আমি পাবলিককে হেওরি করতে চাই না। কেন চাই না? আমাকে পাবলিক যদি মারবে, তাও আমাকে খেতে তারা দেয়। তাদের বাড়ি একটা বাচ্চা হয়, আমি হিজরা হাটপুর, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, আমি একজন হিজরা মানুষ। আমার তার জন্য তাদের একটা বাচ্চা হয়, আমরা যে তাদের কাছে দাবি করি, 2 পয়সা নিই, যার আছে তার কাছে দাবি করি, যার নেই সে 500 টাকাও দেয়। এমনও ঘর আছে 200 টাকাও দেয়, এমনও ঘরে আছে 5,000 10,000 টাকাও দেয়। কে দেয়? যার দেওয়ার সমাপ্ত। আর এমন লোক আছে যার সমাপ্ত আছে, যে গরিব মানুষ 200 টাকা দিয়ে বলো ওই বাড়ি 200 টাকা দিচ্ছে, আমরাও 200 দেবো। তারপরেও তারা গালাগালি করে, তারা ভালো বলে মন্দ বলে, আমরা সব কিছু মিলায়ে ভালোবাসা দিয়ে নিয়ে আসি, বিনোদন দিয়ে। কিন্তু রয়ে গেছে আমাদের চেলাবেলা। এখন আমি তো যাই না কালেকশনে, কিছু আমাদের চেলাবেলারাও আছে, তারাও একটু 2-4 কথা বলে। আমার যে চেলাবেলা ভালো আছে সবাই, তাও না। আমরা যে সবাই ভালো আছি, তাও না। তার মধ্যে উঁচু নিচে সবটার ভিতরেই আছে। যেমন যে কোনো ভালো জিনিসের মধ্যে একটু পোকা আছে, তা আমাদের মধ্যে ওরকম আছে। পাবলিক যে সবাই ভালো, সব বাড়ির লোকজন সবাই যে ভালো, তাও কিন্তু না। তারপর আমরা সবকিছু মীমাংসা করে ভালোবাসা দিয়ে, 2 কথা উঁচু নিচে হয়, মীমাংসা করে গলায় গলায় হাত দিয়ে আবারও যায়, আবারও নিয়ে আবারও খায়। আমরা কোনোদিন আজ পর্যন্ত কারণ আমি এই মিডিয়া কি সাংবাদিক সম্মেলন কি আরো অনেক কিছু কোনো কিছু করিনি। কেন? আমরা সদর থেকে আমরা সবই জানি, সবই করতে পারি, কিন্তু আমরা এগুলো কোনোদিন করিনি। কেন করিনি? আমার তো আমার সে ঘুরে সে পাবলিকের কাছে যেতে হবে, আবার তার কাছে গিয়ে আমার খেতে হবে, নিতে হবে, দেবে তারা। হাট বাজারে যেতে হবে, 2 পয়সা হাট বাজারে যায়, কেউ একটা আলু দেয়, কেউ একটা পেঁয়াজ দেয়, কারো কাছ থেকে নিয়ে আমরা মিলতাল করে আমরা খাই, আমরা চলি। এইভাবে তো আমাদের জীবনযাপন চলছে। শুধু আমাদের না, টোটাল বাংলাদেশের আনাচি কানাচি কোনায় যেখানে যেখানে দেখবেন, এমন কোনো জায়গা নাই আমাদের হিজরা বা থার্ড জেন্ডারের লোক নাই। পুরো ভারতবর্ষ দেখবেন, হিন্দুস্তানে, পাকিস্তানে, সব জায়গায় আছে। তাইলে আমরা শুধু শুধু পাবলিকের সাথে হেওরি করে, ঝামেলা করে আমাদের কি লাভ আছে বলেন? আমরা কারোর সাথে ঝামেলা করতে চাই না। আমরা আগের মতন বিনোদন দিয়ে, ভালোবাসা দিয়ে যেমন চলছি, ফিরছি, খেয়েছি, আবারও আমরা চাই সেই ভালোবাসা বিনোদন দিয়ে চলবো, ফেরবো, খাবো, উঠবো, বসবো। আমাদের যদি কেউ ধাবড়ায়, আমরাও কিন্তু তারা এখন থেকে তারাও ধাবড়াবো, দৌড়াবো। আমাদের যদি কেউ ধাবড়ায়, আমরা দৌড়াবো, তাদেরও আমরা ধাবড়াবো, দৌড়াবো। আমরা এটা চাই না। আমরা চাই ভালোবাসা, বিনোদন। আমরা ভালোবাসা দিয়ে বিনোদন দিয়ে আনবো, দেবে না, হাত ধরবো, পাও ধরবো, ভালোবাসা দিয়ে নিয়ে আসবো। তারপরে যদি কেউ আমাদের উপরে চড়ে যায়, আমাদের মারে, আমাদের গায়ে হাত দেয়, আমাদের বেশি বলে, তখন আমরা অন্য জায়গায়, তখন আমরা ভিডিও করে দেখাবো যে দেখেন আমাদের সাথে কি বিবেচনা কিরকম ভাবে আমাদের সাথে কি ব্যবহার করছে।
যেই লোকের একটা মেয়ে আমি নাচাইছি, ওই মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়ের বাচ্চা হয়েছে, তাহলে অর্থাৎ ওই দাদাও আমাকে চেনে, ওই মেয়েও আমাকে চেনে। আমি 10 বছর পরে যাচ্ছি বলে আপনি কি জন্য হয়েছেন আমার বাড়িতেই, আমার বাড়িতে বেরো। 10 বছর আগে সে আমাকে চেনে, 10 বছর সে আমাকে চেনেই না 10 বছর পরে। এই হচ্ছে তাদের আচার আচরণ। তারপর আমরা মেনে নিই, ভালোবাসা দিয়ে মেনে নিয়ে চলে ফিরে আসছি, খাচ্ছি, খেয়ে যাচ্ছি। এটাই আমরা চাই। আমরা কারোর সাথে কোনো শত্রুতা চাই না, দুশ্মনও নেই কারোর সাথে। আমার সবার সাথে আমার ভালোবাসা। আমাদের কোনো দল নেই, আমরা হলাম হিজরা। আমাদের প্যাট নীতি, আমাদের কোনো রাজনীতি নেই। আমাদের আওয়ামী লীগও ভালো, বিএনপিও ভালো, জামাতও ভালো, আরো যত আছে পার্টি করে সবাই আমাদের কাছে ভালো। কারণ আমার সবার বাড়ি যেতে হবে। আমি একজন আওয়ামী লীগের বাড়ি বাচ্চা হবে, তার বাড়িও যাবো। একজন বিএনপির একজন নেতার বাড়ি বাচ্চা হবে, তার বাড়িও যেতে হবে। সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, ইউপি চেয়ারম্যান বলেন, সবার কাছে আমার যেতে হবে। সবাই আমাদের কাছে ভালোবাসা রাখতে হবে, সবার সাথে আমার উঠতে হবে, বসতে হবে, খেতে হবে। আর রয়ে গেছে কথা, আমার আর একটা কথা আছে, আর কিছু কিছু কথা আমার আছে। আমাদের শহরেও অনেক সাংবাদিক আছে, কোনোদিন আমরা আজ পর্যন্ত এগুলো করি না, কেউ বলতে পারবে না, কারণ সবাই আমাকে চেনে। আমার বাড়ি হচ্ছে, বাবার বাড়ি গাড়াপাড়া ইউনিয়ন, বাগেরহাট সদর থানা, এবং গ্রাম হচ্ছে নুনারাঙ্গা। আর আমার ইউনিয়ন হচ্ছে, আমার ইউনিয়ন তো বললাম কাড়াপাড়া, আমার গ্রাম হচ্ছে নুনারাঙ্গা, সদর থানা হচ্ছে আমার বাড়ি। আর আমার যত ছেলেবেলা দেখেন এদের সবার বাড়ি বাগেরহাট। এই একজনের বাড়ি খালি দূরে। তোর বাড়ি কোথায় জোরে বলো? নোয়াখালী। আর এর বাড়ি আছে এই যে মোংলা, এই যে এর বাড়ি আছে পিরিজপুর সৌরভকাঠি, এর বাড়ি আছে চুলকাঠি, এর বাড়ি আছে আমার এই সিএমবি। আরো আছে আমার ছেলেবেলারা, সবাই একটু বাইরে আছে। এই আমরা যে কজন উপস্থিত আছি, এই সবাই আমরা বাগেরহাট জেলারই বাল বাচ্চা আছি। কিছু লোক আছে ঢাকায়ও বাড়ি আছে, কিছু লোকের বাড়ি আছে, আরো আছে বাইরের লোক আছে। সবাই মিলে একত্রভাবে আমরা চলি ফিরি খাই। রয়ে গেছে কথা আমার ছাত্র আন্দোলন যে ভাইয়েরা, তাদেরও আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম। ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের যারা প্রকৃতির ছাত্র, তারা এই আন্দোলন করেছে, এই দেশটাকে এইভাবে এখানে নিয়ে আসছে, তাদের আমি হাজারো স্যালুট জানাই। কিন্তু কিছু কিছু লোক এর ভিতর ঢুকে তারা ছাত্র আন্দোলন বলে তারা এই যে তারা খারাপ কাজ করতেছে, তারা মিডিয়া করতেছে বলে আমরা ছাত্র, তাদের একটু ছাত্র যারা কেন্দ্রীয় যে আন্দোলনে যে ছাত্র কেন্দ্রীয় যে নেতাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এটা একটু যাচাই বাছাই করেন, আপনারা এগুলো ভালো করে যাচাই বাছাই করেন। আপনাদের বদনাম হচ্ছে। আসলে তারা ছাত্র না, তাদের ঘরে তার বউর বাচ্চা আমি নাচাইছি, তার বউ আছে, তার ছেলে মেয়ে আছে, সে কি করে ছাত্র হয়? আমার যতটুকু জানা মতে আমি জানি, যতদিন সে বিয়ে শাদী বাচ্চা না হবে ততদিন সে ছাত্র। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে মনে হচ্ছে যে সে ছাত্র থাকে না। সে ছাত্র থাকে কিনা আমার জানা নেই। তবে আমি কেন্দ্রীয় যে লিডার আছে ছাত্র, তাকে আমি হাজার হাজার সালাম জানাই। এবং আবারও বলছি, দৃষ্টি আকর্ষণ করে আপনারা এগুলো একটু যাচাই বাছাই করেন। যার বউ বাচ্চা আছে সে ছাত্র আন্দোলন বলে তারা খুব খারাপ কাজ করতেছে, তারা খুব উল্টো পাল্টা মিডিয়া করতেছে, তাদের আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে তাদের ভালোভাবে আপনাদের আয়ত্তে আনে তাদের ভালোভাবে শাস্তির জন্য আমরা হাজারো কামনা করছি, যে তাদের শাস্তির জন্য আমরা হাজারবার কামনা করছি, যে তাদের আপনারা যাচাই করেন। আপনাদের সম্মান নষ্ট হচ্ছে। যেমন এর আগে ঘরে ঘরে মুক্তিযোদ্ধা, ঘরে ঘরে মুক্তিযোদ্ধার ভাতা, এত মুক্তিযোদ্ধা কোথায় ছিল? মুক্তিযোদ্ধা কি বেঁচে আছে? মুক্তিযোদ্ধা কয়জন বেঁচে আছে? কতজন মুক্তিযোদ্ধা বেঁচে আছে? এগুলো তো যাচাই হয়েছে, আসল নকল সব বের হয়ে গেছে। তা আমি এইটাও বলি ছাত্র ভাইদের যে আপনারা একটু যাচাই করেন। আপনাদের নাম ভাঙায় বউ ছেলে মেয়ে বাচ্চা আছে, তারা ছাত্র বলে তারা হুমকি দেয়, ধুমকি দেয়, তারা সব সময় যেন আমাদের উপরে তারা খুব খারাপ ব্যবহার করতেছে, এবং পাবলিককেও তারা খুব হেয়রি করতেছে। আমার পাবলিক ভাইদেরও খুব হেয়রি করতেছে তারা ছাত্র বলে। তা ছাত্র যারা